প্রিয় দর্শক, আপনারা দেখবেন আজকে বাড়ির আঙিনায় বা পরিত্যক্ত জায়গায় কিছু ছোট ছোট জায়গায় অবশিষ্ট জায়গায় এসব ফসল চাষ করা হয়। আমরা দেখতে পারি যে আমরা ছাদে বা আশেপাশে কোনো জায়গায় কিছু কিছু লাউ গাছ, সিম গাছ এবং বরবটি গাছ চাষ করতে পারি। আসলে কোনো দেখেন এবার আমাদের ফসল চাষ দেখবেন এবং আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য যে উদ্যোগ আমরা করছি এবং ফ্রেশ খাবার জন্য এবং বাজার তো সবাই পারে সবসময় তো বাজার থেকে কিনা কাঁচামাল তারপর আমরা চেষ্টা করবো যে কিছু দিন বা নিজের উৎপাদন থেকে খাবার জন্য এই যে আছে এটা আমাদের ঝিঙে গাছ। এই ঝিঙে গাছে আমাদের এক বালতি মাটি এবং পানি এবং জৈব সার বা ইউরিয়া আমাদের সেই ছোট্ট ফসল এবং আমরা কি চাষ করছি বাড়ির আঙিনায় বা বাড়ির ছাদের উপরে আমাদের ঝিঙে গাছ এক বালতি মাটি এবং মাটির উপরে দেখা যায় এই দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা লেগেছে খুব সুন্দর ব্যবহার করছি এবং আরো এই পাশে আছে এবং কি আরো অন্যান্য গাছ আমাদের চাষ করতেছি। কিন্তু আমরা একটা ভুল করছি, যেরকম আমরা জমির ভিতরে অনেকে আছে যে করেছি এই যে পলিথিন দিয়ে দেওয়ার কারণে এটা অনেক ক্ষতি করে, কারণ এই বাড়িতে পানি কারণ এই বাড়িতে পানি যখন নিষ্কাশন হবে উপরে একটা ফিল্টারের মতো কাজ হবে, আমরা শিকড়গুলো বাইরে ছড়াবে ভিতরে অনেক গভীরে যেতে পারবে। এখন আমরা এইটার ভিতরে আবদ্ধ থাকবো সবসময় শিকড়গুলো, এই কারণে সমস্যা আছে। পানি উপরে বেশি পড়লে গাছ মরে যাওয়ার সম্ভাবনা করা যাবে, কিন্তু আমরা গাছ লাগাই দিলে আমাদের যাতে বিষয়ে কিছু অক্সিজেন পায় তার পাশে এবং এই যে গাছ এখন দেখতে পাচ্ছি নিজেদের রাষ্ট্র হতে পারবে আমাদের গাছগুলি সুস্থ আছে। আর আমাদের যেসব আশেপাশে চাষ করে অনেক আমরা একটা কিছু আমরা খরচ অনেক সমস্যা এবং আমরা যদি না করি আমাদের আমরা এবং আমাদের কি পরিমাণ খরচ এই কারণে এই যে লতা গাছগুলা যে বাইকতে পারে বা লতা একটা লাগে একটা জড়াই থাকতে পারে, এরকম করতে পারলে আরো খুব সুন্দর গাছগুলো দ্রুত বলে বৃদ্ধি পায় না। এই যে গাছগুলো যেরকম হইতেছে খুব সুন্দরভাবে এগুলো অনেক জায়গা ছড়াই দেবে। আমি আমাদের এক আত্মীয় স্বজন এবং কাছের লোক এই কাজটা করছে, যদি তার উদ্যোগটা খুব সুন্দর ছিল। আমি খুশি হয়েছি, এরকম চাষবাস তেমন করে না। সাধারণ আঙিনে অনেক দিকে পরিচিত জায়গা আছে বাড়ির আশেপাশে, সে খুব সুন্দরভাবে আমি গাছগুলো পরিচর্যা করে চাষ করতে পারে। আজকে এই পর্যন্তই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।